শুভ সন্ধ্যা সবাইকে। আমি আলিমুল করিম। আজকে আমরা সি প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, যেটাকে বলে ইনডেন্টিং। এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং এর জন্য না, এটা অ্যাকচুয়ালি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইউনিভার্সাল। সো আপনি হয়তো বা গেস করে আসতে পারেন যে আমরা প্রথম থেকে যতগুলো জিনিস দেখতেছি এগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করার জন্য, শুধুমাত্র সি প্রোগ্রামিং এর জন্য না। যেহেতু সাথে সাথে আমরা এটাও বলে দিচ্ছি যে কোন প্রোগ্রামিংয়ে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো একটু একটু ডিফার করবে। প্রোগ্রামিং হিস্ট্রি থেকে শুরু করে হান্ড্রেডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেগুলো কিনা অ্যাকচুয়ালি এখনও কারেন্টলি ডেভেলপিং অথবা অ্যাক্টিভ কমিউনিটি আছে যেগুলো সম্পর্কে লেখালেখি হয় এবং যেগুলো এখনও আপডেট হচ্ছে। সো এগুলোর মধ্যে সাধারণত এই ল্যাঙ্গুয়েজগুলোকে, এছাড়াও আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোকে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। সাধারণত মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে স্পেস অথবা নিউ লাইন মানে ইন্টার, এভাবে যে আমি নিউ লাইন দিয়ে যাই, এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। মানে আপনি সোর্স কোডের ভিতরে যত ইন্টার দেন, যতগুলো স্পেস দেন, এগুলোর কোনো ভ্যালু নেই। আচ্ছা, সো তাই যদি হয়, তা আমরা তো জিনিসটাকে এক লাইনেও লিখতে পারি এভাবে। আমি এক লাইনে জাস্ট ব্র্যাকেট শুরু করে আমি যে জিনিসটা লিখেছিলাম, ফার্স্টে যেরকম হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করেছিলাম, সেই হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা আমরা এখানে, যেহেতু প্রতি লাইনের শেষে সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিয়ে আমাকে যে নেক্সট লাইনে যেতে হবে সেটা কিন্তু জরুরি না। আমি যদি এখানে বলতাম ফার্স্ট এক্সাম্পলেই হ্যালো ওয়ার্ল্ড, আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কাজ করতাম যদি একবার নিয়ে এসে রান করতাম, আপনারা দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো আমি কেন আসলে ইন্টার দিয়ে নিউ লাইনে নিলাম, বা এখানে একটা গ্যাপই বা চলে আসে কেন? এই যে গ্যাপটা দেওয়া হয় একটা কার্লি ব্রেসের পরে, সবসময় আপনি দেখবেন যে একটা ব্রেস থেকে আরেকটা ব্রেসে অটোমেটিক আপনাকে আইডি হাইলাইট করে দেবে যে আপনার ব্রেসটা শেষ হয়েছে বা ব্র্যাকেটসটা শেষ হয়েছে। যদি আমি এই ব্র্যাকেটটা সিলেক্ট করি, দেখেন পাশের ব্র্যাকেটটা দেখিয়ে দিবে যে শেষ হয়েছে। সাধারণত যে জিনিসটা করা হয় যে কার্লি ব্রেসে, যেগুলো একটু সি এর মতো দেখতে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলোতে কার্লি ব্রেসের পর যে নেক্সট লাইনটা লেখা হয় সেখানে একটা গ্যাপ দেওয়া হয়। এই গ্যাপটাকেই বলে হচ্ছে ইনডেন্টিং। আচ্ছা, এখন আপনার গ্যাপ না দিলে প্রোগ্রামটা কাজ করবে, কিন্তু গ্যাপের গুরুত্বপূর্ণটা কি আসলে? গ্যাপটা দেওয়া হয় এই কারণে যাতে আপনার যখন কোডটা লেটস সে 1000 লাইন বা 500 লাইনও যদি হয়ে যায়, বা আপনি যখন কারোর সাথে একটা কোড শেয়ার করবেন, আপনার কোডে একটা ভুল হচ্ছে, সে আপনার যদি ইনডেন্টিংটা ঠিক থাকে, আপনার কোডটা দেখে সাথে সাথেই বলে দিতে পারবে অ্যাকচুয়ালি কোথায় মিস্টেক হচ্ছে। আপনি যদি ইনডেন্টিং ঠিক না করেন, আপনার কোড যখনই বড় হবে, আপনি হয়তোবা ছোট কোড রাইট করতে আপনার প্রবলেম হচ্ছে না, 1-2 লাইনের কোড লিখছেন, বাট এটা কখনোই উচিত না। আপনার কোড ঠিকই রান করবে, বাট ইনডেন্টিং ছাড়া কখনোই কোড লেখা উচিত না। এর জন্য এটাকে আমি খুবই বেশি ফোর্স করি, এবং যেই আমার কাছে শিখতে আসে ফার্স্টেই আমি এই জিনিসটা চেক করি। আচ্ছা, এখন সবসময়, তার মানে হচ্ছে যে যখনই আপনি একটা ব্র্যাকেট শুরু করেন, অবশ্যই তার পরে যে জিনিসটা লিখবেন সেটাকে একটা গ্যাপ দিবেন। এই গ্যাপটা আপনার সাধারণত আইডি ইন্টার দিলে অটোমেটিক দিয়ে দিবে, অথবা যদি না দেয়, কোনো কারণে দেখেন যে আপনার ইনডেন্টিং ঠিক হয় নাই, লেটসে এই জিনিসটা এরকম চলে গেছে, আবার এইটা আরও বেশি চলে গেছে, এইটা আরও এরকম চলে গেছে, হজবরল অবস্থা, দেখতে ভালো লাগছে না। যারা আমরা প্রফেশনালি প্রোগ্রাম করি তারা এই ধরনের প্রোগ্রাম দেখলে খুবই বিরক্ত হই, জিনিসটা 1 লাইনের হোক বা 2 লাইনের হোক, কারণ এখানে ইনডেন্টিংটা ঠিক নাই। তা ইনডেন্টিং ঠিক করার জন্য আপনি দেখবেন আপনার প্রত্যেক আইডিতে, আপনি যে আইডি ইউজ করেন, আপনি যদি ভিজুয়াল স্টুডিও ইউজ করেন, তখন আপনি ফরম্যাটিং নামে বা ফরম্যাট নামে একটা অপশন পাবেনই আপনার এডিটে গেলে, ঠিক আছে? সো আমরা যেহেতু এখানে কোড ব্লকস ইউজ করছি, সো কোড ব্লকসে আমি দেখাই। কোড ব্লকস আপনি যদি রাইট ক্লিক করেন, এখানে ফরম্যাট ইউজ এ স্টাইল, এটাতে যদি ক্লিক করেন, দেখেন আপনার অটোমেটিক একটা ইনডেন্টিং দিয়ে দিয়েছে। এটা পারফেক্ট আমার কাজের জন্য। আরেকটা জিনিস বলা হয় সেটা হচ্ছে লেফট ব্র্যাকেট অথবা রাইট ব্র্যাকেট। আপনি যখন একটা ব্র্যাকেট শুরু করেন, কার্লি ব্রেসের ব্র্যাকেটটা আপনি এখান থেকেও শুরু করতে পারেন, আবার নিচের লাইন থেকেও শুরু করতে পারেন। তাই যারা এখান থেকে শুরু করে তাদেরকে বলে রাইট ব্র্যাকেট, আর যারা এখান থেকে শুরু করে তাদেরকে বলে লেফট ব্র্যাকেট। জাস্ট একটা কনভেনশন। এখন ব্যাপার হচ্ছে এর মাঝখানে আপনি আরও শত শত গ্যাপও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার কোড স্টিল রান করবে। বাট এটার একটা খুব গুরুত্বপূর্ণতা আছে, সেটা হচ্ছে যে আপনি যেটাই ফলো করেন, আপনি যদি রাইট ব্র্যাকেট ফলো করেন তাহলে আপনি সবসময় রাইট ব্র্যাকেট ফলো করবেন, অর্থাৎ কোনো জায়গায় রাইট ব্র্যাকেট, কোনো জায়গায় লেফট ব্র্যাকেট, এটা ফলো করবেন না। আপনাকে অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে হবে। এটা এখন আপনার উপরে ডিপেন্ড করে, আমি বলতে পারবো না যে আপনি এটাই ফলো করেন, বিকজ এটা অ্যাকচুয়ালি প্রেফারেন্সের ব্যাপার। এবং
যারা প্রোগ্রামিং শিখে আসে কারো কাছ থেকে, সে যে জিনিসটা শিখায় তারা সাধারণত সেটাই ফলো করার চেষ্টা করে, এবং তাকে যদি অন্য কোনো কিছু চেঞ্জ করতে বলা হয় সে ওইটার প্রতি একটু ইমোশনালি ইনভলভড ফিল করে। তা এখন ব্যাপার হচ্ছে, এখানে একটা মজার ব্যাপার আছে। সাধারণত অন্যান্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই লেফট এবং রাইট ব্র্যাকেট আপনি এখানে লিখেন অথবা এটা সাথে লেখেন কোনো প্রোগ্রাম হয় না, শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টকে বলা হয় একটা লুজলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ছিল, এখন এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং যেগুলো স্ট্রংলি টাইপ, অর্থাৎ ফার্স্ট পার্টে যে জিনিসগুলো লেখা হয়েছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো স্ট্রংলি টাইপ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে সাধারণত আমরা এখনো ফাংশন শিখিনি। ফাংশন রিটার্ন ভেরিয়েবল আকারে রিটার্ন করা যায় না সাধারণত, বাট সি শার্পে যায়, সি শার্পে অনেকগুলো অপশন আছে এখনও। জাভা ইজ স্টিল ডেভেলপিং। আমরা যদি একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলি আমাকে একটু নোটিফাই করবেন। জিনিসগুলো একটু অ্যাকচুয়ালি ব্রড মাইন্ডে কথা বলতে হয়, কেননা কেন আসলে জাভাস্ক্রিপ্টে করা যায় না। জাভাস্ক্রিপ্টে ফাংশন রিটার্ন করা যায়, এবং ফাংশন রিটার্ন করার সময়, ফাংশন নিয়ে আমরা এখনও কথা বলিনি, বলবো সামনের কিছু লেসনের মধ্যেই বলবো। সো ফাংশন রিটার্ন করার সময় আপনি যদি এরকম ব্র্যাকেট ইউজ করেন, অর্থাৎ লেফট ব্র্যাকেট ইউজ করেন, লেফট ব্র্যাকেট এখানে লেফট এবং এখানে হচ্ছে রাইট, আমরা যেটা বলি রাইট ব্র্যাকেট, আপনি যদি লেফট ব্র্যাকেট ইউজ করেন সেক্ষেত্রে আপনি যে রেজাল্টটা চাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি পাবেন না। সো এর জন্য যেটা করা হয় যে জাভাস্ক্রিপ্টে সবসময় রাইট ব্র্যাকেট ইউজ করা হয়, লেফট ব্র্যাকেট ইউজ করা হয় না জেএস। সো আপনি অ্যাকচুয়ালি ফিল করতে পারেন যে একটা প্যাটার্নই কেন না ফলো করবো। হ্যাঁ, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি রাইট প্যাটার্ন ফলো করেন দ্যাটস ফাইন, সেটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কাজ করবে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি লেফট প্যাটার্ন ফলো করে আসেন তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্টের জন্য সবসময় অ্যাকচুয়ালি রাইট প্যাটার্ন ফলো করতে হবে। এবং আপনি যদি এই জিনিসটা আরও বেশি ডিপলি জানতে চান, আপনি নেটে ডগস ক্রকফেল, আমি প্রনাউন্সিয়েশন ভুল করতে পারি, লিখে সার্চ করবেন, ওনার কিছু ভিডিও আছে। উনি অ্যাকচুয়ালি মেইন পায়োনিয়ার জাভাস্ক্রিপ্টের জন্য, এবং খুব ভালো একটা বই লিখেছে, গুড পার্টস অফ জাভাস্ক্রিপ্ট। এবং এই কারণে আসলে উনি অনেকগুলো এক্সপ্লেনেশন দিয়েছে যে কীভাবে অ্যাকচুয়ালি আপনি জাভাস্ক্রিপ্টে ব্রেসেসটা ঠিক করবেন। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফলো করা হয়, যে ব্রেসেস অ্যান্ড ইনডেন্টিং খুব ইম্পর্ট্যান্ট পার্ট। সো এখন থেকে যখনই আপনি কোনো কোড দেখবেন যার কোডে ইনডেন্টিং নাই, অর্থাৎ কোডগুলো এরকম লেগে আছে, তাদেরকে আপনি ফার্স্টেই বলবেন ইনডেন্টিং ঠিক করতে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি সিঙ্গেল লাইন বাই লাইন ইনডেন্টিং ঠিক করতে চান, সব আইডিইতে এবং সব টেক্সট এডিটরেই আপনি এটা গ্লোবালি ফিচারটা পাবেন। সেটা হচ্ছে যে আপনি যখনই 2টা লাইন বা 3টা লাইন, যে কটা লাইন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যদি ট্যাব প্রেস করেন দেখবেন যে একটা ইনডেন্টিং ভিতরে চলে গেছে। এখন যদি আপনি কোনো কারণে দেখেন যে কোনো লাইনের ইনডেন্টিং এরকম বেশি চলে গেছে, আপনি যদি এটাকে ফিক্স করতে চান একসাথে, আপনি যেটা করতে পারেন, লাইনগুলো সিলেক্ট করে শিফট ট্যাব প্রেস করবেন, তাহলে দেখবেন যে ইনডেন্টিংগুলো কমে আসছে। শিফট ট্যাব ইনডেন্টিং রিডিউস করে, আর ট্যাব ইনডেন্টিং অ্যাড করে। আজকের জন্য এতটুকুই, নেক্সট লেসনে আবার দেখা হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না, এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে, এবং যেটা কিনা আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, 2 সেকেন্ডও লাগবে না। এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন, এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্টস করুন, অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি। আমাদেরকে আপনারা রিচ করতে পারেন avi.com/developersorganism। আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।